স্যার একটা কথা। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের লিড জেনারেশনের জন্য কিভাবে আমরা একটি পরিপূর্ণ গিগ তৈরি করব। তো গতকালকে আমরা শিখেছিলাম যে কিভাবে লিড জেনারেশনে কাজ করতে হয়। তো আজকে আমরা দেখব যে কিভাবে লিড জেনারেশনের জন্য পরিপূর্ণ একটি সুন্দর করে আমরা গিগ তৈরি করব এবং ওই গিগের মধ্যে আমরা কিওয়ার্ড সেট করব, কিওয়ার্ডের মধ্যে এমনকি এই গিগটাকে আমরা এসইও করব। আপনি কিওয়ার্ড টাইটেল ডেসক্রিপশনে যদি আপনি ট্যাগ ইউজ করে দেন বা আপনার রিলেটেড যে লিড জেনারেশন হয় থাকে ওই লিড জেনারেশন নিয়ে কয়েকটা কিওয়ার্ড গঠিত করে দেন, বাক্য সেন্টেন্সের মধ্যে যদি আপনি কয়েকটা কিওয়ার্ড রিলেটেড করে দেন, সেই ক্ষেত্রে আপনার গিগটা এসইও হবে। আপনি যেমন লিড জেনারেশন নিয়ে আপনি গিগ তৈরি করবো, লোকজন কিভাবে কি লিখে সার্চ দিবে, লিড জেনারেশন লিখে সার্চ দিবে। এখন যদি আমি কিওয়ার্ডে লিড জেনারেশন একটি দিয়ে দিলাম, ডেসক্রিপশনে লিড জেনারেশন কয়েকবার উল্লেখ করলাম, ট্যাগে কয়েকবার লিড জেনারেশন উল্লেখ করলাম, প্রাইজিং লিস্টে কয়েকবার লিড জেনারেশন উল্লেখ করলাম, টাইটেলে লিড জেনারেশন উল্লেখ করলাম, সেক্ষেত্রে আমার কি হলো, লিড জেনারেশনটা টাইটেলেও আছে, কিওয়ার্ডেও আছে, ডেসক্রিপশনেও আছে, হ্যাঁ প্রাইজিংও আছে, সব জায়গায় আমার লিড জেনারেশন আছে। সেক্ষেত্রে আমার এই গিগটা র্যাঙ্কিং এ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ঠিক আছে, তো ক্লাস শুরু করার আগে আমি বলে রাখি, তো আউটসোর্সিং ইনস্টিটিউট ডেসক্রিপশনে কিন্তু হিবিজিবি লিখে দেয়, অনেকগুলা হিবিজিবি লিখে দেয়। জানি না কি জন্য উনি হিবিজিবি লিখে দেন, বাট আমি হিবিজিবি লিখি না, আমি পরিপূর্ণ একটি ডেসক্রিপশন তৈরি করে দিই। সেক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব, কারণ আপনারা আমার ভিডিও থেকে টাইটেল কিওয়ার্ড কোনো কিছু কপি করবেন না, কারণ আমাদের এই ভিডিওগুলা কিন্তু ইউটিউবে পাবলিশড হয়। এমনও তো হতে পারে অনেকজন যারা আমাদের ইউটিউব চ্যানেলের ফ্যান রয়েছেন, সাবস্ক্রাইবার রয়েছেন, তারা হয়তো আমার এই জিনিসটা দেখে টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড কপি করতে পারে। সেজন্য আমি আপনাদের সবাইকে বলবো যে আমার টাইটেল কিওয়ার্ড সব কোনো কিছু আপনারা কপি করবেন না। যদিও কপি করার কোনো প্রয়োজন মনে হয়, সেক্ষেত্রে আপনারা প্রাইজিংটা কপি করতে পারেন, আর বাকি সবগুলো আপনারা আপনাদের মতো করে ছেড়ে দেবেন। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমি চলে আসলাম কোথায়, ফাইবারে। তো ফাইবার থেকে আমি যাচ্ছি গিগসে, গিগসে থেকে আমি যাচ্ছি কোথায়, ক্রিয়েট এ নিউ গিগ। ক্রিয়েট এক্সটেনশন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, জাস্ট একজন মাইক আনমিউট করে রাখেন, রাসেল আপনার মাইকটা আনমিউট থাক, আর বাকি সবাই মিউট হয়ে নেন। ওকে, আমি যাচ্ছি ক্রিয়েট এ নিউ গিগ। ওকে, তো আমাদের সামনে চলে আসলো কি, গিগ টাইটেল, ক্যাটাগরি, সার্চ ট্যাগ। তো আমরা প্রথমে গিগ টাইটেলটা লিখবো। তো আমি সবকিছু খাতায় লিখে রাখছি, হ্যাঁ, সেজন্য আমি একটু তাড়াতাড়ি করব, কারণ এই গিগ রেডি করতে যদি মানে এই গিগের ক্লাস তৈরি করার জন্য যদি আমি সময় বেশি লাগিয়ে নেই, তাই সেক্ষেত্রে মানে অনেক খারাপ দেখা যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি আগে খাতায় লিখে রাখছি, তো আমি ফটাফট লিখে নিচ্ছি। জি স্যার। আচ্ছা, আমি লিখলাম কি, আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড টার্গেটেড লিড জেনারেশন। মানে আমি কি তৈরি করব, আমি B2B লিড জেনারেশন তৈরি করব এবং আপনার টার্গেটেড লিড এনে দেব। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তারপর আমি ক্যাটাগরি দিব আমি বিজনেস, যেহেতু লিড জেনারেশন হচ্ছে একটি বিজনেস। হ্যাঁ, কারণ ব্যবসায়ী যারা আছে তারা আমাদের জন্য, তাদের জন্য আমরা লিড বের করতে হবে। সেক্ষেত্রে আমরা ক্যাটাগরি দেব কি, গ্রাফিক ডিজাইন, তাই না রাসেল? না স্যার, তাহলে বিজনেস। হ্যাঁ, আপনি অ্যাক্টিভ আছেন দেখা যাচ্ছে। ওকে, আমরা দিলাম ক্যাটাগরি বিজনেস। ওকে, তো এখন আসছে কি, সিলেক্টেড সাব ক্যাটাগরি। আমরা সাব ক্যাটাগরি দিব কি, সাব ক্যাটাগরি দেব লিড জেনারেশন। আমরা সাব ক্যাটাগরি দিব লিড জেনারেশন। তো আমাদের ক্যাটাগরি দিয়ে দিলাম, সাব ক্যাটাগরি দিয়ে দিলাম। এখন আসছে কি, গিগ মেটাডাটা। তো এখানে আমরা ক্লিক করব কি, B2B, আমরা ক্লিক করব
B2B, B2B কারণ আমরা উপরে কিন্তু উল্লেখই করে দিয়েছি B2B লিড জেনারেশন, ঠিক আছে। জি স্যার। সেই ক্ষেত্রে আমরা B2B দিয়ে দিলাম। তো দেখেন এখানে আমার একটা কিওয়ার্ড রেডি হয়েছে B2B, এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড। আবার দেখেন আমি গিট মেথডটা ইউজ করলাম কি B2B, তার মানে আমার দুইটা কিওয়ার্ড এখানে অ্যাক্টিভ হয়েছে। তো এবার আমরা জি কি স্যার। করব, সার্চ ট্যাগ ইউজ করব। তো সার্চ ট্যাগ আপনারা কি করবেন, আমি যে সার্চ ট্যাগটা দেব ওই সার্চ ট্যাগটা আপনারা সবাই ব্যবহার করবেন, কারণ আমি 1 ঘন্টা গাড়াগাড়ি করার পর অনেকগুলা সাইট থেকে আমি অনেকগুলা কিওয়ার্ড নিয়ে বেছে আমি 5টা কিওয়ার্ড সেট করেছি। তো আমি সবাইকে সাজেস্ট করব সার্চ ট্যাগের জন্য আপনারা কোথায় মানে দেখতে হবে না, জাস্ট শুধু আপনি আমার সার্চ ট্যাগটা আপনারা ইউজ করলে পারবেন। আমি 10টা লিড জেনারেশনের গিগ থেকে আমি বাছাই করে আমি এই 5টা কিওয়ার্ড নিয়েছি। এর মানে কি দাঁড়ালো রাসেল? তার মানে আমার এই 5টা কিওয়ার্ডটা অনেক স্ট্রং হবে। জি স্যার, অবশ্যই, ওকে, যেহেতু অনেক সময় নিয়েছেন। জি আমি প্রথমে লিড দিই, যেহেতু আমাদের কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা হচ্ছে লিড জেনারেশন, সেক্ষেত্রে আমি প্রথমে ফোকাস দিব, আমার মেইন কিওয়ার্ডটা হচ্ছে লিড জেনারেশন, আমি লিড জেনারেশনের উপরে প্রথমে ফোকাসটা দেব লিড জেনারেশন। লিখলাম কি লিড জেনারেশন, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। দেখেন সার্চ ট্যাগের সাথে আমার কি টাইটেলে মিল আছে, তার মানে টাইটেলেও আমার একটা জি স্যার, কিওয়ার্ড মিল আছে। আছে, আবার সার্চ ট্যাগেও আমার একটা কিওয়ার্ড আছে, তার মানে আমার এই গিগটা কিছুটা হলেও এসইও হচ্ছে। ওকে, তারপর আমি এখানে লিখবো কি B2B, এটা হচ্ছে আমার আরেকটা কিওয়ার্ড। সার্চ ট্যাগে আরেকটা কিওয়ার্ড দিলাম, মিলেছে আমার টাইটেলের সাথে? জি স্যার, মিলছে। আচ্ছা, তারপর আমি আরেকটা কিওয়ার্ড ইউজ করি ডাটা কালেকশন। এটা হচ্ছে আমার একটা অনেক বায়ার ডাটা কালেকশন লিখে সার্চ করতে পারে, কারণ আমরা এই যে লিডগুলো তৈরি করব, আমরা তো জানি এটা হচ্ছে লিড জেনারেশন, কারণ অনেকেই কিন্তু লিখতে পারে ডাটা কালেকশন জি আর স্যার, লিড জেনারেশন একই। একই কথা। জি স্যার। তারপর আমরা লিখতে পারি ডাটা মাইনিং, ডাটা কালেকশন, লিড জেনারেশন, এই তিনটেই হচ্ছে একই, ঠিক আছে। ওকে, জি স্যার। তো এরপর দিব কি আমরা লিঙ্কডইন দিয়ে দিলাম, কারণ অনেক বায়ার হয়তো লিঙ্কডইন লিখে সার্চ করতে পারে, কারণ আমরা যে ফেসবুক থেকেও যে বায়ারের লিঙ্ক কালেক্ট করতে পারি, টুইটার থেকেও পারি, সেটা হয়তো অনেক বায়ার নাও জানতে পারে, তারা সম্ভবত লিঙ্কডইন লিখেও সার্চ করতে পারে, যাতে লিঙ্কডইন লিখেও সার্চ করলে যাতে আমাদের দিকটা ফার্স্ট পেজে আসে, বা সার্চ রেজাল্টে আসে। তো আমি কি দিলাম, সার্চ থেকে দিলাম লিড জেনারেশন, B2B, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, লিঙ্কডইন। ওকে, জি স্যার। তারপর আমরা ক্লিক করব কি সেভ এন্ড কন্টিনিউ। সেভেন কন্টিনিউ। এরপর আমাদের সামনে কারো ক্ষেত্রে যদি এরকম অপশন আসে, এখানে শুধু জাস্ট বেসিকের প্যাকেজটা আমরা অ্যাক্টিভ করতে পারবো। সেক্ষেত্রে আপনি যদি ট্রাই নাওতে ক্লিক দেন, তাহলে আপনার এখানে এরকম ইন্টারফেস আসবে। আসার পর যদি আপনি গট ইটে ক্লিক দেন, আপনার সামনে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এই সবগুলো পেজটা কিন্তু ওপেন হবে। এখন আমরা এই প্রাইজিংয়েও কিন্তু আমাদের কিওয়ার্ড ইউজ করব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি মানে 50 লিড জেনারেশন, মানে আমি 50টা লিড জেনারেশন, 50টা, মানে এই জিনিসটা আমি এমনিতে লিখলাম, কারণ এই জিনিসটা, এই যে 50টা আমি লিখলাম, এই 50টা কিন্তু আমি ডেসক্রিপশনে লিখবো, বাট এখানেও লিখে দিলাম। ওকে, আমাদের কিওয়ার্ডটা হলো কিন্তু লিড জেনারেশন। আর এই প্রাইজিং এর সবকিছু কিন্তু আপনারা আমার কাছ থেকে কপি করে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা হবে না। প্রাইজিং এর কোনো কিছু যদি কপি করেন তাহলে কোনো সমস্যা হবে না। আমরা বেসিকের জন্য দিলাম কি, আমরা বেসিকের জন্য 50টা লিড খুঁজে দেব। আমাদের টাইটেলটা হলো কি 50টা লিড আমরা খুঁজে দেব, কিসের জন্য, বেসিকের জন্য। এরপর আসি স্ট্যান্ডার্ডে, আমরা দিব 200টা লিড জেনারেশন। অনেকে আবার এই জায়গায় দিয়ে দেয় বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এরকম দেওয়া যাবে না। 200টা লিড জেনারেশন। এরপর আমরা প্রিমিয়ামে দিয়ে দেই
প্রিমিয়ামে কত দেওয়া যায়? প্রিমিয়ামে আমরা দিয়ে দেই, ধরে নিন 300টা। হ্যাঁ 400 400, আচ্ছা যাই হোক 400টা দিয়ে দিই। 400 লিড জেনারেশন। আমরা টাইটেল ইউজ করলাম কি, বেসিকের জন্য 550টা লিডস দিব, স্ট্যান্ডার্ডের জন্য 200টা দিব, আর প্রিমিয়ামের জন্য দিব 400টা। এবার আমরা ডেসক্রিপশন লিখবো। দিলাম কি 50টা লিডস প্লাস কন্টাক্ট প্লাস ডেসক্রিপশন আমরা লিখবো যে আমরা আমরা কি কি লিডস তাদেরকে খুঁজে বের করে দেব। ঠিক আছে, তো আমরা বেসিকের জন্য লিখতেছি। স্যার এখানে হবে কন্টাক্ট নেম, তারপর আমরা কি দেব, টাইটেল প্লাস ইমেইল প্লাস বিজনেস নেম, লোকেশন প্লাস এই যে সবগুলো যে আমি লিখলাম, এগুলো সবগুলো কি দেওয়া সম্ভব? আমি লিখলাম কি 50টা লিডস দেব প্লাস কন্টাক্ট নাম্বার দেব, টাইটেল দিব, ইমেল দিব, বিজনেস কি দেব, বিজনেস নেম দিব, লোকেশন দেব, তারপর কি দেব, ওয়েবসাইট দিব। এগুলো কি দেওয়া সম্ভব? জি স্যার সম্ভব। আচ্ছা, তারপর আমি এই জিনিসটা কপি করে এই জায়গায় পেস্ট করে দিই। হ্যাঁ পেস্ট করে দিলাম, যে জায়গায় আমরা 50 লিখেছি এই জায়গায় আমরা 200টা করে দেব। এখানে আমরা 200টা করে দেই। আবার এই জায়গায় এই জিনিসটা আবার কপি করে পেস্ট করে দিলাম, এই জায়গায় আমরা দিয়ে দিব 400টা লিড। তার উপরে মনে হয় 50 100 200 হলে মনে হয় খুব সুন্দর দেখাবে আমার মনে হয়। আচ্ছা যাই হোক, আপনি যেহেতু বলছেন আমি দিয়ে দিই 100, আর এখানে বলছেন কত, কারণ 200। এখানে 200, হ্যাঁ কারণ 400 অনেক বেশি হয়ে যায়। আচ্ছা যাই হোক, আপনি যখন বলছেন দিয়ে দিলাম, আমি দিয়ে দিই 200। দেখেন আমার টাইটেলের সাথে ডেসক্রিপশনে মিল আছে। জি স্যার মিল আছে। এবার হচ্ছে আমরা ডেলিভারি টাইমটা দিব। ডেলিভারি টাইম এই বেসিকের জন্য আমরা দিয়ে দেই 2 দিন। 50টা লিডস আমাদের 2 দিনে এনাফ হবে, না 3 দিন দেব বলেন? 2 দিন না হলে চলে। 2 দিন। তো একটু রিল্যাক্স 3, হ্যাঁ স্যার। স্ট্যান্ডার্ডের জন্য আমরা দিয়ে দেই 4 দিন। আর প্রিমিয়ামের জন্য আমরা দিয়ে দিই 7 দিন। হবে? 7 দিন হবে স্যার। 2 দিন, 4 দিন, 7 দিন। এবার আমরা রিভিশন আমরা এখান থেকে দিয়ে দেই আনলিমিটেড, কারণ যেহেতু আমাদের এটা হচ্ছে নতুন গিগ, আর যখন কোনো বায়ার দেখবে আনলিমিটেড রিভিশন আছে সেক্ষেত্রে আমাদেরকে কাজ দেওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। আমরা রিভিশনটা দিয়ে দেবো আনলিমিটেড, এখান থেকে আনলিমিটেড। এরপর আছে লেটস ইনক্লুড, তো আমরা যেহেতু বেসিকের জন্য 50টা লেটস দেবো সেক্ষেত্রে এই জায়গায় 50টা লিখে দিলাম। আর স্ট্যান্ডার্ডের জন্য আমরা এখানে দিয়েছিলাম 100টা, তো এখানে 100টা সিলেক্ট করে দিলাম। আর প্রিমিয়ামের জন্য আমরা দিয়েছি 200টা, এখানে 200টা সিলেক্ট করে দিলাম। লেটস ইনক্লুডে আমরা 50টা 100টা 200টা সিলেক্ট করে দিলাম। 200টা। এই বাকিগুলো আপনাকে আর ফিল আপ করতে হবে না, এখন জাস্ট প্রাইজিং এ আপনি লিখেন বেসিকের জন্য আমরা নিব কত ডলার, $10। প্রিমিয়ামের জন্য স্ট্যান্ডার্ডের জন্য আমরা নিব কত ডলার, $20। আর প্রিমিয়ামের জন্য আমরা নিব $30। আপনারা চাইলে এখান থেকে কমও দিতে পারেন, $5, $10, $20, এটা আপনাদের ইচ্ছে, বাট আমি দিয়ে দিলাম কারণ এক একটা লিড খুঁজতে আমাদের অনেক সময় লাগবে। লাগে স্যার। হ্যাঁ ওকে, সবকিছু আমাদের ওকে আছে। তো এখন আমরা সরাসরি সেভ এন্ড কন্টিনিউ। তো এখন দেখেন আমাদের টাইটেলে প্রথমে টাইটেল ইউজ করেছিলাম, ট্যাগের সাথে টাইটেলের সাথে আমাদের প্রাইজিং এর কোনো মিল আছে? জি স্যার মিল আছে। তো এখন আমরা যে জিনিসটা করব, এখন আমরা ডেসক্রিপশন লিখব। আমি এখানে কিছু স্টার দিয়ে নেই, একটু ডিজাইনের জন্য একটু স্টার দিয়ে নিলাম। তো এখানে লিখবো আমরা B2B, তারপর আমরা দিয়ে দিই লিড জেনারেশন
টু বি লিড জেনারেশন। লিড জেনারেশন কি, আমরা লিড জেনারেশনের জন্য এক্সপার্ট, তাই না? লিড জেনারেশন এক্সপার্ট, ওকে, ঠিক আছে। তো এরপর আমি একটু নিচে আসি, এখানে আমরা লিখলাম কি, স্টার 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 B2B লিড জেনারেশন এক্সপার্ট। তো আমরা কোনো বায়ার যদি দেখে যে উনি হচ্ছেন লিড জেনারেশনের এক্সপার্ট, সেক্ষেত্রে আমাদের কাজ, মানে কাজ করা অনেক সহজ হয়ে যাবে, কারণ বায়াররা কিন্তু এক্সপার্টদেরকে খোঁজ করে, লিড জেনারেশনের জন্য এক্সপার্টদেরকে খোঁজ করে, ওকে। তো এখন আমরা আমাদের লেখাটা শুরু করি। তো আমি একটি কলাম দিয়ে নিলাম, হ্যাঁ, একটি প্রথমে প্যারা, মানে কোনো জিনিস লেখার আগে কিন্তু আমরা 1 2 দিয়ে এরকম লিখি, হ্যাঁ। তো আমি একটু ডিজাইনিং এর জন্য একটি কলাম আকারে একটি হেডলাইনের একটি কলাম দিয়ে নিলাম। তো এখন আমি একটু লিখি, কি লিখবো, যে লিড জেনারেশন কি, লিড জেনারেশন করলে আপনার কি কি হবে, বা লিড জেনারেশনের মাধ্যমে কি কি হতে পারে, আমি আপনাকে কি কি সার্ভিস দেবো, এভাবে কিছু আমরা একটু লিখবো। হুম, আমি আমি প্রথমে লিখি B2B লিড জেনারেশন। কোথায় যদি কোনো জায়গায় যদি বানান ভুল হয়, রাসেল আপনি আমাকে সাথে সাথে নক করে দেন, হ্যাঁ। জি স্যার, অবশ্যই। আমি লিখলাম কি, B2B লিড জেনারেশন, টার্গেটেড লিড জেনারেশন এক্সপার্ট। মানে দেখেন এখানে আমার কতগুলো কিওয়ার্ড সেট হয়েছে, জি স্যার, তিনটা অনেকগুলা keyword অনেকগুলা কিওয়ার্ড আমি সেট করে দিয়েছি। এরপর আমি আমি লিখি ডু ইউ নিড স্যার এইমাত্র একটা কাজ পাইছি। আমি আবার লিখলাম কি, ডু ইউ নিড হেল্প উইথ B2B লিড জেনারেশন, ঠিক আছে। জি স্যার। Postpaid bill. এরপর আমি লিখলাম কি, if you are in sale to build GEO targeted prospect list, তারপর লিখি আমি I am able to help with, আমার একটা প্যারা লেখা শেষ, হ্যাঁ। তো আমি এখন আরেকটা প্যারা যাচ্ছি, আমি এখন আরেকটা প্যারা লিখবো।
লিখলাম কি আই বি মোর দেন 5 ইয়ার এক্সপিরিয়েন্স অন B2B লিড জেনারেশন, মানে আমার 5 বছরের লিড জেনারেশনের উপরে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। তো আপনাদের যদি 2 বছর দিতে চান এখানে 2 ইয়ার্স দিতে পারেন, 1 ইয়ার্স হলে 1 ইয়ার্স দিতে পারেন। হ্যাঁ, তো বেশিরভাগ আপনারা 5 ইয়ার্স দিবেন, 5 ইয়ার্স নতুবা 2 ইয়ার্স দিবেন। হ্যাঁ, তো এরকমের মধ্যে স্যার বাইরে কিন্তু অনেক ফোকাস থাকে বেশি। 5 ইয়ার থাকলে ভালো, আর যদি আপনি মনে করেন যে 2 ইয়ার দিবেন তাহলে দিবেন, 2 ইয়ারের নিচে কিন্তু কম দিয়েন না, ঠিক আছে? ওকে স্যার। তো আমি লিখলাম কি টার্গেটেড লিড জেনারেশন ফাইন্ড বিজনেস ইমেল ইটিসি। আমি লিড জেনারেশন কি কি খুঁজে দেবো? হ্যাঁ, আমি দিলাম লিড জেনারেশন দেবো, ফাইন্ড বিজনেস ইমেল ইটিসি, মানে অনেক কিছু আমি দেবো, ঠিক আছে? জি স্যার। তারপর আমি এখানে লিখি তারপর আমি লিখলাম কি I am able to help a list of clean, fresh and GEO targeted prospects based on your targeted market, ঠিক আছে? তো আমি আপনার টার্গেটেড মার্কেটের জি জন্য স্যার। যে কোনো ধরনের ক্লিন এবং ফ্রেশ এবং জিইও টার্গেটেড লিড খুঁজে দেবো, ঠিক আছে? জি স্যার। এরকম কিছু দেখে দেখে হ্যাঁ, এরকম কিছু দেখে দেখে আপনারা বুঝে শুনে লিখবেন। তো তার আগে আপনারা যে চেষ্টা করবেন, ডেসক্রিপশন লেখার আগে কয়েকটা গিগ আপনারা পড়বেন, জানবেন তারা কি দিছে না দিছে, তারা কি কি কন্টেন্ট দিয়েছে, ওই রকম দেখে আপনারা কিছু আইডিয়া নিয়ে তারপর আপনারা একটি খাতায় লিখে রাখবেন। যাতে একটি গিগ তৈরি করতে, একটি ডেসক্রিপশনের জন্য যাতে আপনার 4-5 ঘন্টা সময় নিয়ে আপনারা একটা ডেসক্রিপশন তৈরি করবেন আর খাতায় লিখে রাখবেন, ঠিক আছে? খাতায় লিখে যখন আপনি গিগটা তৈরি করবেন ওই সময় খাতাটা বের করবেন, টাইটেল ট্যাগ সবকিছু একটি খাতা লিখে রাখবেন, বানানগুলো দেখবেন, ভালো করে দেখবেন যে সবগুলো ঠিক আছে কিনা। এরপর আপনারা সবকিছু রেডি হওয়ার পর আপনারা বসে একটা গিগ তৈরি করবেন, ঠিক আছে? দেখবেন আধা ঘন্টার ভিতরে আপনার একটা গিগ তৈরি হয়ে গেছে।
বেশ, আমি আবার পড়ে শোনাচ্ছি। I have more than 5 years experience on B2B lead generation, targeted lead generation, find business email, etc. I am able to help a list of clean, fresh, and GEO targeted prospects based on your targeted market. From my help, you can start selling your product or service as soon as I submit the work. মানে আমি এখানে বলেই দিয়েছি যে তুমি যদি B2B লিড জেনারেশন করাও তাহলে তোমার প্রোডাক্টগুলো সেলিং হবে। ঠিক আছে, তো এভাবে আপনারা বলবেন যে বায়ারকে মডিফাই করবেন আপনারা, যাতে বায়ার আকিস করে আপনাকে কাজটা দেয়। ঠিক আছে, তো বায়ার মানে আপনার শুধু জাস্ট ব্যানার দেখবে, ব্যানার দেখার পর সরাসরি তারা কোনো কিছু দেখবে না, প্রাইজিং দেখার আগেই কিন্তু আপনার ডেসক্রিপশনে আসবে, আসার পর তারা দেখবে যে আপনি ডেসক্রিপশনে কি কি সার্ভিস দেবেন, ওই জিনিসটা কিন্তু বায়াররা দেখবে। ওকে, তাহলে আমি একটু নিচে আসি। দেখলাম কি, I will be need the following to understand your need. তো আমি এটাকে একটু মার্ক করে দেই, যেহেতু এটা হচ্ছে আমার একটা কলাম। হ্যাঁ, তো আমি কলামটাকে একটু কালারিং করে দিই। মানে কলামটাকে মানে মার্ক করে দিলাম। তারপরে আমি নিচে এসে মানে ওই কলামের ভিত্তিতে আমি লিখবো। আমি এখন এখানে কি দিই, এখন আমি লিখি টার্গেটেড ইন্ডাস্ট্রি, লিখলাম কি টার্গেটেড ইন্ডাস্ট্রি E.G.রেস্টুরেন্ট, তারপর রিয়েল এস্টেট, তারপর আইটি। তারপর আমি আরেকটা প্যারা লিখি টার্গেটেড এমপ্লয়ি owner marketing ETO। তারপর আমি লিখলাম কি টার্গেটেড এমপ্লয়ি E.G.owner, হ্যাঁ, তারপর মার্কেটিং, তারপর CTO। এই যে আমি লিখছি I will be need the following to understand your needs, এই জিনিসটা থেকে সবগুলো কিন্তু আপনারা কপি করতে পারবেন। হ্যাঁ, আপনারা কিন্তু এই প্যারাটা কিন্তু আমার কপি করবেন না, এই প্যারাটা কিন্তু সম্পূর্ণ কপি করবেন না, কিন্তু I will be need to following to understand your needs, এই সবগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে কপি করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? জি স্যার। জি স্যার।
location, country or city. তো আমরা লিখলাম কি টার্গেটেড লোকেশন কান্ট্রি অর সিটি। আমরা টার্গেটেড লোকেশন কান্ট্রি এবং যে কোনো সিটিতে আমরা কি করতে পারবো, লিড জেনারেশন খুঁজে বের করে দিতে পারবো। পারবো মানে এগুলো কি পারা যাবে? যে কোনো যদি টার্গেটেড বলে, যদি বলে যে আমেরিকান টার্গেটেড দিলাম বা কানাডিয়ান লিড জেনারেশন আমাদের প্রয়োজন, আমরা কি দিতে পারবো? জি জি স্যার স্যার, পারবো। পারা যাবে। হ্যাঁ, তারপর আমি এখানে লিখি আরেকটা প্যারা লিখি, I will research and collect leads or data from industry and define লিখলাম কি I will research and collect leads or data from any industry, আমি যে কোনো ইন্ডাস্ট্রির জন্য লিড কালেক্ট করতে পারবো, and refine then based on your provide requirement, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি যে কোনো মানে যে কোনো ইন্ডাস্ট্রির জন্য লিড জেনারেশন কালেক্ট করে দিতে পারবো। এখন আমি লিখবো যে আমি কি কি ইউজ করে লিড জেনারেশন বের করব। ঠিক আছে, I will use, আমি কি কি ইউজ করব, I will use গুগল, তারপর আমরা কি ইউজ করব, লিঙ্কডইন, তারপর আমরা কি ইউজ করব, ফেসবুক, আমরা ইউজ করব ফেসবুক, আমরা দিতে পারি অনলাইন, ডাইরেক্টরি, online directory to build your targeted B2B leads, ইউর ভুল হয়েছে স্যার। targeted your B2B leads, আমি লিখলাম কি I will research and collect the leads or data from any industry and refine them based on your provide requirement. I will use Google, LinkedIn, Facebook online directory to build your targeted B2B leads. Best এটুক শেষ। এরপর আমরা লিখব এরপর আমরা এই জায়গায় দিতে পারি যে আমরা লিড জেনারেশনের জন্য আমাদের কি কি প্রয়োজন হবে, লিড জেনারেশন করতে আমরা বায়ারকে কি কি লিড জেনারেশনের মাধ্যমে আমরা বায়ারকে কি কি দিতে পারবো। আমরা এখন লিখি কার ম্যাক থেকে নজ আসতেছে, I will do the leads in the following format, আমি কি কি ফরম্যাটের জন্য লিস্ট দেব, এখানে জিনিসটা পাঠিয়ে দিই, লিখে যাই, এই জায়গাটাও আমি যেভাবে দিব ওইভাবে আপনারা দিবেন। ঠিক আছে,
আমি এখানে যেভাবে দিব ওইভাবে আপনারা দিবেন। তো আমি লিখতেছি, আমি প্রথমে বায়ারকে দিব কোম্পানি নেম, এরপরে আমরা বায়ারকে দিব কি ওয়েবসাইট আমরা দিতে পারবো। তারপরে আমরা অ্যাড্রেসও দিতে পারবো না? জি স্যার স্যার। পারবো। অ্যাড্রেস আমরা দিতে পারবো। এরপরে কি পারবো? ফার্স্ট এন্ড লাস্ট নেমও দিতে পারবো, তাই না? পারবো স্যার। ফার্স্ট এন্ড লাস্ট নেম আমরা দিতে পারবো। আমরা কি পারবো? আমরা ইমেল দিতে পারবো। কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। ইমেল আমরা কি দেবো? ভ্যালিড দেবো। হ্যাঁ, আমরা ভ্যালিড ইমেল দিতে পারবো। এরপর আমরা দিতে পারবো কি ফোন নাম্বার। রাসেল বলেছেন কন্ট্যাক্ট নাম্বার, আমি দিয়ে দিলাম ফোন নাম্বার। আমরা ফোন নাম্বার দিতে পারবো। এরপরে কি দিতে পারবো? লিঙ্কডইন আইডি। লিঙ্কডইন ইউআরএল দিতে পারবো। ইউআরএল মানে হচ্ছে আইডি, তাই না? লিঙ্কডইন ইউআরএল জি, দিতে স্যার। পারবো। এরপরে ইন্ডাস্ট্রিটা দিতে পারবো। ইন্ডাস্ট্রি কোন ধরনের ইন্ডাস্ট্রি তো আমরা দিতে পারবো। পারবো কি পারবো না? পারবো স্যার। ফেসবুক ইউআরএল। ইন্ডাস্ট্রি টাইপ। আর কি দিতে পারবো? ফেসবুক ইউআরএল। এরপর কি দিতে পারবো? টুইটার ইউআরএল। বেস্ট অ্যাক্টিভ দিলেই চলবে। এনাফ। তো আমাদের কাজ শেষ। আমরা এখানে কিছু লিড জেনারেশন সম্পর্কে কিছু বলার পর মানে এরপর আমি বললাম আমার কি কি আমি কিভাবে করব বা কোথায় মানে কি ধরনের করতে পারি, রেস্টুরেন্টের জন্য, রিয়েল এস্টেটের জন্য, এমপ্লয়ারের জন্য, ওনার, মার্কেটিং সবকিছু, কার্ড সিটি সবকিছু লিখলাম। হ্যাঁ, তারপর আমি কিভাবে লিড জেনারেশন বের করবো তা উল্লেখ করলাম। তারপর আমি বায়ারকে লিড জেনারেশনে কি দিতে পারবো তাও আমি উল্লেখ করলাম। কারণ এইগুলো এখানে দিলাম এই জন্য যে কারণ রিকোয়ারমেন্টস এতগুলো দেওয়া সম্ভব নয়, সেজন্য ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তো বেশ, এই জিনিসটা আমরা একটু কালারিং করে দেই। এরপর আমরা কি করি? অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক ভালো লাগছে, তাই না রাসেল? জি স্যার। ডিজাইনটা ইয়েস। তো আমাদের কাজ শেষ। আমরা এখন সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক দিব। একদম সাজানো। এরপর আমরা রিকোয়ারমেন্টস দেব। রিকোয়ারমেন্টস আমরা প্রথমে দেব কি? লিংক কিসের জন্য? যদি কোনো বায়ার বলে ডাইরেক্ট লিডস দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমাদের লিংকের প্রয়োজন হবে কি হবে না? ডাইরেক্ট লিডসের জন্য কি লিংক প্রয়োজন হবে? জি স্যার হবে। ইনডাইরেক্ট লিডসের জন্য আমাদের তো কোনো প্রয়োজন মনে হবে না। বায়ার যা শুধু মানে বলবে যে তার কিসের লিডসের প্রয়োজন, আমরা দিতে পারি ইমেজ। রিকোয়ারমেন্টস যা শুধু আমরা ডাইরেক্ট লিডসের ওইগুলো আমরা উল্লেখ করব, ঠিক আছে? জি স্যার। এগুলো আমরা উল্লেখ করতেছি যেগুলো ডাইরেক্ট লিডসের জন্য, যেগুলো আমাদের প্রয়োজন ওইগুলো কিন্তু আমরা উল্লেখ করে দিচ্ছি। আমাদের কি প্রয়োজন? রিকোয়ারমেন্টের লিংক প্রয়োজন, ইমেজ প্রয়োজন, ইন্টারাকশন প্রয়োজন। হ্যাঁ, এগুলো বাইরে আমাদেরকে কিসের মাধ্যমে দেবে? অ্যাটাচড ফাইল হিসাবে আমাদেরকে দেবে। আর এই সবগুলো রিকোয়ারমেন্টস হচ্ছে ডাইরেক্ট লিডস এর জন্য। ইনডাইরেক্ট লিডস এর জন্য এগুলো না, বাইরে কিন্তু এমনিতেই বলে দেবে। বাইরে কি লাগবে, ইনডাইরেক্ট লিডস এর জন্য বাইরে কিন্তু এমনিতেই বলবে। আর এই জায়গায় আমরা লিখে দিলাম যে মানে ডাইরেক্ট লিডস এর জন্য কি প্রয়োজন, এটা এই জায়গায় লিখে দিলাম। তো আমরা আনসারটা দিলাম। ইন্ডাস্ট্রি নেম আর এরিয়া লিখে দিলে ভালো হয় না? না, এগুলো থাক। আচ্ছা, যাই হোক, আপনি যেহেতু বলছেন, কারণ আমরা একবার তো ডেসক্রিপশনে লিখে দিয়েছিলাম। আপনার মনে আছে আমরা কিন্তু ডেসক্রিপশনে বলেই দিয়েছি আমাদের কি প্রয়োজন হবে। হ্যাঁ বলছেন স্যার। সেজন্য এখানে রিকোয়ারমেন্টস লেখার কোনো প্রয়োজন হবে না। যদি আমরা ডেসক্রিপশনে লিখতাম না, সেক্ষেত্রে এখানে কিন্তু রিকোয়ারমেন্টে লিখে দিতাম, ঠিক আছে? জি স্যার। ওকে, তারপর আমরা অ্যাড অপশনে ক্লিক দেব। অ্যাটাচ ফাইল দিয়ে অ্যাড অপশন। এরপর আমরা কি করব? সেভ এন্ড কন্টিনিউ। এবার আমরা কি করব? এই লিড জেনারেশনের জন্য আমরা একটা গিগ তৈরি করব। কিসের মাধ্যমে? ক্যানভার সাহায্যে।
যারা ফটোশপের কাজ জানেন ফটোশপে, যারা ফটোশপের কাজ জানেন না তারা ক্যানভা দিয়ে করতে পারেন। আমি সরাসরি চলে যাচ্ছি ক্যানভাতে। আচ্ছা, এখানে আমার ক্যানভার অ্যাকাউন্ট নেই, আমি ক্রোম থেকে যাচ্ছি। ক্রোমে আমার ক্যানভার অ্যাকাউন্ট আছে। কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি। ক্যানভা কি মানে এক এক ব্রাউজারের জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে? না না, একটা অ্যাকাউন্টে যথেষ্ট, কারণ আমার যেহেতু ক্রোমে অ্যাকাউন্ট আছে সেই ক্ষেত্রে আমি চাচ্ছি না যে মজিলা থেকে দেখার জন্য, কারণ লগইন করতে সময় লাগে। মজিলা কিন্তু অনেক লোডিং নিচ্ছে। ক্রোম কিন্তু এটা লগইন করতে সময়। বুঝতে পারছেন? তো মজিলাতে যদি আপনাদেরকে দেখাতে হতো সেক্ষেত্রে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হতো, বা প্লাস মজিলা অনেক স্লো, হ্যাঁ ক্রোমটা অনেক ফাস্ট। জি স্যার। এরপর আমরা যাবো কোথায়, ক্রিয়েটিভ ডিজাইন। হ্যাঁ, ক্রিয়েটিভ ডিজাইনে গিয়ে আমাদের ব্যানারের সাইজ লিখবো 550 বাই 370। আমাদের গিগের ব্যানার, এটা কোথায় চলে আসলো? তো আমরা কাস্টম ডেমিনেশনে যাব, এখান থেকে আমরা লিখবো 550 বাই 370, তারপর ক্রিয়েটিভ নিউ ডিজাইন। এই গিগের ব্যানারটা আপনারা কিন্তু ভালো করে দেখে শুনে তৈরি করবেন। 4-5টা ব্যানার দেখবেন, আমি কিন্তু এখন নর্মালি ভাবে তৈরি করে দেখাবো। আপনারা 4-5টা ব্যানার দেখে, 6-7টা ব্যানার দেখে তারপর আইডিয়া নিয়ে তারপর ব্যানারটা তৈরি করবেন। বুঝাতে পারছি? জি জি স্যার। স্যার। আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে আসি। ধরেন আমি এই জিনিসটা নিয়ে আসি, এগুলো আমি কেটে দেই। এখানে হলুদ কালারটা আমি চেঞ্জ করে দিই। আমি কালারিং থেকে কালারিং নিয়ে আসি। আচ্ছা, যাই হোক, এখন আমি লিখবো। হ্যাঁ, তো প্রথমে কি লেখা যায় রাসেল, আপনি বলেন। প্রথমে আমরা হেডলাইন দিয়ে শুরু B2B লিড করবো কি, জেনারেশন, B2B লিড জেনারেশন সার্ভিস। লিড জেনারেশন। হ্যাঁ, চলবে। এটাই চলবে। আমরা একটু হ্যাঁ এটাকে একটু বড় করে নেই, এটা হচ্ছে আমার মেইন ফোকাস, তাই না? এটা জি। হচ্ছে আমার মেইন ফোকাস। আমি এটাকে একটু উপরে দিয়ে দিই। তো এটাকে আমি একটু কালারিং করে নেই। এই বর্ডারটা একটু চেঞ্জ করে দিই। বর্ডারটা লাল ছিল, এই বর্ডারটাকে ভিতরটাকে সাদা করে দিই, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। এখানে লালটাই থাক, B2B লিড জেনারেশন। হ্যাঁ, তারপর আমরা আরো লিখবো। আরো কি লিখবো? আপনারা আপনাদের মতো করে লিখবেন, আমি আমার মতো করে লিখতেছি, ঠিক আছে? জি স্যার। জি স্যার। কয়েকটা ব্যানার দেখে আপনারা আইডিয়া নিয়ে তারপর তৈরি করবেন। লিখলাম কি, লিঙ্কডইন লিড রিসার্চ। তারপর আরেকটা কি লেখা যায়, bulk email
ইমেল লিস্ট, ইমেল লিস্ট। এরপর পরে আমরা ডিজাইন করবো। হ্যাঁ, আগে একটু লিখে নিই। এরপরে দেওয়া যায় কি, এরপরে আমরা দিতে পারি ওয়েব রিসার্চ, রিসার্চ। হ্যাঁ, ওয়েব রিসার্চ, এগুলোকে একটু বড় করে দিই। এই ব্যানারটা আপনারা কিন্তু সময় নিয়ে তৈরি করবেন, ঠিক আছে? যত বেশি সময় নেবেন ব্যানারটা কিন্তু তত বেশি ভালো লাগবে, ঠিক আছে? জি স্যার। এই ব্যানারটা হচ্ছে আমাদের মেইন। হ্যাঁ, ব্যানারটা যত বেশি সুন্দর হবে আমাদের কাজ তত বেশি আসবে। এখানে আমি দিতে পারি আরেকটা জিনিস, 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। এই জিনিসটা আমি একদম নিচে দিয়ে আসি, নিচে দিয়ে দিই। এই জিনিসটার কালারটা আমি লাল দিয়ে দিই, লাল দিয়ে দিলাম। এগুলোকে একটু উপরে তুলে দেই, একটু নিচে নামিয়ে দিই, এটাকে একটু উপরে তুলে দেই, এটাকে একটু উপরে তুলে দেই। আমি একটি লোগো নিয়ে আসি, আমি একটা লোগো নামিয়ে রাখছি, এই লোগোটা নিয়ে আসি। আমি লিঙ্কডইন লিড রিসার্চে একটু কালার দিয়ে দিই। এখান থেকে একটু কালার নিয়ে নিলাম আমি, এই কালারটা, এই কালারটা, এই কালার দিয়ে দিই। হ্যাঁ, এরপর মূল ইমেল লিস্টে আমি দিয়ে দিলাম। আমি একটু কালার বক্সে যাই, এখান থেকে কালারটা নিয়ে আসি। যত বেশি সময় দিবেন ব্যানারটা তত বেশি ভালো লাগবে, ঠিক আছে? আমি এই জিনিসটা দিয়ে দিই। আবার ওয়েব রিসার্চে আমি আরেকটা কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিই। যাই হোক, আমরা এই কালারটা একটু চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এই কালারটা একটু চেঞ্জ করে দিই।
এই গেলাটা কেমন লাগতেছে ব্যাকগ্রাউন্ডে রাসেল? এটা ঠিক আছে স্যার। হ্যাঁ এটা ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা সাদা রয়েছে, সাদাটা একটু দেখি তো ডিফারেন্ট কালার করে কেমন দেখাচ্ছে। অন্য কালার গুলো আবার উল্টে গেল। এটা কেমন দেখাচ্ছে দেখেন তো? স্যার এটা ঠিক আছে। এটা না ঠিক আছে। না সাদাটা থাকবে? না স্যার এটা এটা ঠিক ঠিক আছে, আছে। অফ হোয়াইট তো এটা হাইলাইট থাকবে। তো এখন দেখেন আমরা এই যে নরমালি ভাবে এই যে তৈরি করলাম, কিন্তু এই ব্যানারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। হুম, আমরা কিন্তু অনেক জি স্যার। এভাবে কিন্তু কয়েকটা লোগো আপনারা নিয়ে আসবেন। এভাবে কয়েকটা লোগো আমি যেভাবে সাজেস্টের মতো বসিয়ে দিয়েছি, এইভাবে আপনারা বসিয়ে দিবেন একদম সুন্দর করে। এই জিনিসটা দেখি এই জায়গায় এই জিনিসটা এই জায়গায় আসি কিনা এটা তো একবার নিয়ে আসছি। এটা একটু দেখুন, যদি এই খালি জায়গাটা ভরে দেওয়া হয় তাহলে আরো সুন্দর লাগবে। বেশ, আমাদের হয়ে গেল, দেখতে অনেক অনেক সুন্দর লাগতেছে, তাই না? জি স্যার। আচ্ছা B2B lead generation, LinkedIn lead research, bulk email list, web research, 100% client satisfaction. ওকে, তো এটা আমরা একটু কালো করে দিই, কালো দিয়ে দেখি কেমন দেখাচ্ছে। কালো কালো কালোটা ঠিক আছে? স্যার কালো ঠিক আছে। ঠিক আছে। একটু নিচে নামিয়ে দিই। বেশ, আমাদের কাজ শেষ। এবার আমরা কি করব, এই ব্যানারটাকে সেভ দেবো, ডাউনলোডে যাব। দেখেন একদম 10 মিনিটে কিন্তু আমি একটা সুন্দর একটা ব্যানার তৈরি করে ফেললাম। এখন আপনারা যদি 1 ঘন্টা সময় দেন তো বুঝেন কত সুন্দর করে আপনারা ব্যানার তৈরি করতে পারবেন। তো আমি ডাউনলোডে জি ক্লিক স্যার। দিলাম। এইবে ক্লিক দেই। বেশ, আমরা চলে যাচ্ছি আবার ফাইবারে। আমরা আবার ফাইবারে চলে যাচ্ছি। তো ফাইবার কিন্তু দেখা যাচ্ছে ফাইবারের। জি স্যার এখন আসছে। এরপর আমরা যাবো কোথায়, ব্রাউজার গিগ ফটোতে যাবো আমরা, ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে আমরা যাবো কোথায়, ডাউনলোডসে। ডাউনলোডস থেকে আমাদের ইমেজটা আমরা নিয়ে আসবো। বেশ, আমাদের ইমেজটা নিয়ে আসলাম, কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে ব্যানারটা, তাই না? ওকে, জি স্যার। তারপর এখন আমরা পাবলিশ করব। এই গিগটা পাবলিশ করবো কোথায়, যাবো সেভ এন্ড কন্টিনিউ। সরাসরি আমরা চলে গেলাম সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পর এখন এখন যদি আমি এখন এখানে চাচ্ছি, দেখেন কি স্কিল টেস্ট চাচ্ছে আমাদের, কি চাচ্ছে, ইউ আর অলমোস্ট দেয়ার রুমেনা 12 বিফোর ইউ ক্যান গেট সেলিং, লেটস কনফার্ম ইউর এক্সপ্রেশন কোয়ালিটি অ্যান্ড ইম্পোর্ট অন ফাইবার হুইচ ইউর রিকোয়ারমেন্ট সেলার অর ভেরিফাই স্কিল টেস্ট কুইক টেস্ট। হ্যাঁ, এখন আমাদের সামনে স্কিল টেস্ট চাচ্ছে। এই স্কিল টেস্ট অনেকের ক্ষেত্রে চাইবে, আবার অনেকের ক্ষেত্রে চাইবে না। অনেকের ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট দিতে হবে, অনেকের ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট দিতে হবে না। তো আমরা একটু যদি প্রাইজিং এ যাই, প্রাইজিং এ সরি ওভারলিতে যাই, ওভারলিতে গিয়ে আমরা এই জায়গায় কিন্তু চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, এই জায়গায় যদি আমরা একটু চেঞ্জ করে দেই সেক্ষেত্রে আমাদের স্কিল টেস্ট লাগবে না। এখানে আমরা দিয়ে দেই লিড জেনারেশনের বদলে আমরা আরেকটা দিয়ে দিই লিগ্যাল কনসালটেশন, ব্র্যান্ডিং সার্ভিস, ই-কমার্স ম্যানেজমেন্ট, বিজনেস প্ল্যান, মার্কেটিং রিসার্চ, মার্কেট রিসার্চ, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করব, এখন কিন্তু আমরা কিন্তু এখানে মানে বুঝে উঠতে পারতেছি না কোন জিনিসটা দিলে আমাদের পারফেক্ট হবে। হ্যাঁ, এখন আমরা অন্যান্যদের ফলো করব। আমি একটু ফাইবারে যাচ্ছি, স্ক্রিনে দেখা যাচ্ছে। জি স্যার দেখা দেখা যাচ্ছে। তো আমরা একটু ফাইবারে আসলাম, ফাইবারে এসে এখানে সার্চ করবো কি লিড জেনারেশন। আমরা দেখবো যে অন্যরা কিভাবে দিয়েছে, কারণ এখন ফাইবার নতুন করে সিস্টেম করেছে যে আপনাকে বাধ্যতামূলক স্কিল টেস্ট দিতেই হবে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে স্কিল টেস্ট প্রয়োজন হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে স্কিল টেস্টের কোনো প্রয়োজন হয় না। লিড জেনারেশন আমরা লিখলাম, লিখার পর সার্চ দিই। ওনাকে আমরা দেখি উনি কি দিয়েছেন, বিজনেস লিড জেনারেশন। যাই হোক, ওনারটা আমাদের প্রয়োজন নেই। ওনারটা আমরা দেখি উনি কি দিয়েছিলেন। উনি দিয়েছেন তো স্যার, ও এটা তো হচ্ছে ফেসবুকের লিড জেনারেশন। আমাদের তো ফেসবুকের প্রয়োজন নেই, আমাদের তো সরাসরি লিডসের প্রয়োজন। আর উনি দিয়েছেন বিজনেস লিড জেনারেশন, এরা অনেক আগে তৈরি করেছে তো সেজন্য বিজনেস লিড জেনারেশন। যাই হোক, আমার কাছে স্কিল টেস্ট চাইছে,
হ্যাঁ সেক্ষেত্রে অনেক ভালো হয়েছে, যা আপনারাও দেখে ফেললেন যে কিভাবে স্কিল টেস্ট দেখা চাইলে, গেলে ভালো হবে। হ্যাঁ অনেক ভালো হয়েছে, তাহলে তো আপনারা অনেক সমস্যা পড়তেন। তো যাই হোক, জি স্যার। অনেকের ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট দিতে হবে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু লাগবে না। আমি আবারও বলে দিচ্ছি, অনেকের ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট দেখাবে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট দেখাবে না। স্যার লিড জেনারেশন এটা ডাটা এন্ট্রির মধ্যে তো পড়ে, ডাটা এন্ট্রি দেওয়া যায় না? I will target customer email list and generate leads and email marketing। আচ্ছা, উনি ইমেল মার্কেটিং এর জন্য আমরা ইমেল মার্কেটিংটা দিতে পারি, অডিয়েন্স ডেভেলপমেন্ট দিতে পারি, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, অডিয়েন্স ডেভেলপমেন্ট, এই জিনিসটা আসলে মনে রাখবেন। হ্যাঁ, আমরা আরো কয়েকটা গিগ দেখি। জি আচ্ছা, স্যার। এই জিনিসটা ওপেন করে রাখি, আমরা আরো কয়েকটা গিগ দেখি। আচ্ছা আচ্ছা, এটা দেখি। দেখলে তো আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেখার পর যেটা আমাদের ভালো মনে হবে সেটাই আমরা দিয়ে দেবো। জি তো হচ্ছে স্যার। প্রো ভার্সন, লিঙ্কডইন, এগুলো কিন্তু অনেক আগের গিগ। হ্যাঁ, সেজন্য স্কিল টেস্ট মানে চাচ্ছিল না, বাট এখন স্কিল টেস্ট চাচ্ছি। আচ্ছা, আমরা দেখি রিসেন্টলি যারা গিগ তৈরি করেছে তাদের এখানে আমরা পাবো, আমরা একটু ট্রাই করলে পেয়ে যাবো, সমস্যা নেই। আমরা আরেকটু দেখি বিটিভি লিড জেনারেশন। স্যার ডাটা এন্ট্রি তো এটার মধ্যে পড়ে না, ডাটা এন্ট্রি? হ্যাঁ হ্যাঁ পরে, বাট আমরা একটু দেখি, রিসার্চ করে দেখি যে অন্যরা কিভাবে দিয়েছে, তো আচ্ছা একদম স্যার। শিওরলি হয়ে তারপর আমরা কাজটা করব। উনি দিয়েছেন বিজনেস ডাটা এন্ট্রি। I will do targeted lead generation, email list from LinkedIn and data entry. Data entry, on time delivery, B2B lead generation। আচ্ছা, যাই হোক, আমরা বিজনেস এবং ডাটা এন্ট্রি দিতে পারি, বিজনেস এবং ডাটা এন্ট্রি দিতে পারি। জি স্যার। ওকে, আমরা যাচ্ছি আমাদের গিগসে। গিগসি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এখান থেকে বিজনেস, তারপর আমরা দিয়ে দিলাম কি বিজনেস ডাটা এন্ট্রি। ব্যাস, আমাদের হয়ে গেল। বা আপনারা চাইলে ইমেল মার্কেটিং দিতে পারেন বা ডাটা এন্ট্রি দিতে পারেন। ওকে, আর প্রথমে কিন্তু আপনারা লিড জেনারেশন দিবেন, বিজনেস এবং লিড জেনারেশন দিবেন। আমি আবারও বলতেছি, অনেকের ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট দেখাবে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট দেখাবে না। সেক্ষেত্রে প্রথমেই কিন্তু আপনারা বিজনেস এবং লিড জেনারেশন নিয়ে শুরু করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, আমি আবার সেভ দিয়ে যাচ্ছি। ব্যাস, তারপর আমরা সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এখনো কিন্তু আমাদের স্কিল টেস্ট চাচ্ছে, তাই না? আমরা আবার যাই, আমরা একটু পেজটাকে একটু রিলোড দিয়ে দেখি। স্যার ফাইবার মনে হয় নতুন অ্যাড করছে। না, একটু দাঁড়ান দেখি, নতুবা মানে এই যে গিগ ম্যাটারটাতে যে বিটুবি লিড দিয়েছিলাম ওই জিনিসটা সরাতে হবে। মনে হয় 2021 সাল থেকে আর নতুন অ্যাকাউন্ট করতেই দেবে না, যে অবস্থা। ইংলিশ টেস্টে প্রয়োজন কভার, গ্রামার এন্ড সেন্টেন্স। আচ্ছা, তো আমরা আবার যাচ্ছি ওভারলিতে গিয়ে এখানে কিন্তু আমরা ডাটা এন্ট্রি দিয়েছিলাম। আমরা এখানে দিয়ে দেই ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং। আমরা দিয়ে দিলাম কি ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং কিন্তু লিড জেনারেশনের ভিতরে পড়ে। হ্যাঁ, তারপর এখানে আমরা জি দিয়ে স্যার। দেই সার্ভিস টাইপ, দিয়ে দেই এখানে দিয়ে দিই আমরা অডিয়েন্স ডেভেলপমেন্ট। হ্যাঁ, অডিয়েন্স ডেভেলপমেন্ট। তারপর এই জায়গায় আমরা দিয়ে দেই ইমেল ফরম্যাট, আমরা দিয়ে দেই। আচ্ছা, এখানে কি দেওয়া যায়, মার্কেটো, হাব কোড, সেন্ডিং ব্লু, আই কন্টেন্ট। আচ্ছা, আই কন্টেন্ট আমি সিলেক্ট করলাম। তারপর কনস্ট্যান্ট কন্টেন্ট। আমরা তো যেগুলো লিডস তৈরি করবো এগুলো তো কন্টেন্টের ভিতরে আমাদের পড়ে। হ্যাঁ, আমি সেভ দিয়ে যাচ্ছি। এবার ইনশাল্লাহ চাইবেন। হ্যাঁ, সেভ দিয়ে যাচ্ছি। তো আপনারা প্রথমে লিডস দেখবেন, লিডস দিয়ে দেখবেন। তো অনেকের ক্ষেত্রে চায়, আমি আবার বলতেছি, অনেকের ক্ষেত্রে চায়, অনেকের ক্ষেত্রে চায় না। প্রথমে আপনারা লিডস দিয়ে দেখবেন, লিড জেনারেশন দিয়ে দেখবেন যে আপনাদের যদি চায় সে কিন্তু আমাদের স্কিল, কারণ ফাইবারের স্কিল টেস্ট দিলেই আপনি কিন্তু মানে অনেক সময় অনেকে কিন্তু ফাস্ট হয়ে যায়, আবার অনেকে কিন্তু হয় না। সেক্ষেত্রে স্কিল টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এবার কিন্তু আমাদের গিগটা পাবলিশড হবে, দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। এখন যদি আমি পাবলিশ টিকে ক্লিক দিই,
আমাদের গিগটা সরাসরি পাবলিশ হয়ে যাবে। যেহেতু আমি আমার এই গিগটা পাবলিশ করবো না, সেক্ষেত্রে আমি আপাতত এই জিনিসটা রেখে দিচ্ছি। এখন যদি পাবলিশ গিগে ক্লিক দিই, পাবলিশ গিগে ক্লিক দেওয়ার পর আমার আসবে ডান, ডানে ক্লিক দিলে আমাদেরটা ডান হয়ে যাবে। তো মনে থাকবে, আমি আবার বলে দিকে আপনাদের দেখে দিচ্ছি, যদি বিজনেস এবং লিড জেনারেশন দেওয়ার পর যদি আপনাদের না হয়, সেক্ষেত্রে আপনারা বিজনেস এবং ডাটা এন্ট্রি দিবেন। যদি তারপর না হয়, তাহলে আপনারা ইমেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, এরপর দিবেন সার্ভিস টাইপ দিবেন অডিয়েন্স ডেভেলপমেন্ট, এরপর আই কন্টাক্ট, কন্টাক্ট মানে কনস্ট্যান্ট কন্টাক্ট ঠিক দিয়ে তারপর আপনারা বাকিগুলা যেভাবে সেইভাবে করবেন। ঠিক আছে? জি তো স্যার। আশা করি আপনারা বুঝে গেছেন কিভাবে লিড জেনারেশনের জন্য গিগ তৈরি করতে হয়। আর এই সমস্যাটা ধরা পড়েছে, ভালোই হয়েছে, না হলে আপনারা কিন্তু অনেক অনেক হয়রানিতে পড়তেন যে মানে আমাদের হচ্ছে না কেন, অনেক মানে কি বলি যে আপনারা অনেক অনেক টেনশনের মধ্যে থাকতেন। যাই হোক, এই জিনিসটা স্কিল টেস্ট আসার সাথে সাথে আপনারা বুঝে গেছেন যে স্কিল টেস্ট দেখানোর পর আমরা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, ক্যাটাগরিটা চেঞ্জ করে দিলে কিন্তু আমাদের গিগটা পাবলিশ করতে দেবে। ঠিক আছে? এবার আমি সবাইকে জিজ্ঞেস করি, সবাই কি পারবেন লিড জেনারেশন গিগ তৈরি করতে? জি স্যার, জি স্যার, পারবো। পারবো স্যার। ফিরোজ? স্যার আচ্ছা, স্যার একটা কোশ্চেন আছে, হ্যাঁ করেন। সেটা হলো যে স্কিল টেস্ট এটা দিলে সমস্যা কি আর না দিলে সমস্যা কি, মানে লাভ আর ক্ষতি কি সে জিনিসটা বোঝান একটু। স্কিল টেস্ট যদি আপনি দেন, হ্যাঁ এখানে আমাদের যাচ্ছে গ্রামাটিক্যাল স্কিল টেস্ট। আপনি যদি ইংরেজি দক্ষ হন, এখন এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে, তার ইংরেজি তো দক্ষ হওয়ার কোনো প্রয়োজন নেই, আমি কি করতে পারি, গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করতে পারবো। এরকম আপনি যখন স্কিল টেস্টে যাবেন, তখন আপনাকে আর দ্বিতীয় টেবে যেতেই দিবে না। স্কিল টেস্টে যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন, আপনি আর কোনো টেবেই যেতে পারবেন না। আপনি ওইখান থেকে ইংরেজি স্কিল টেস্ট চাইবে তারা, কারণ লিড জেনারেশন তৈরি করতে গেলে আপনাকে ইংরেজি জানতে হবে, ইংরেজিতে এক্সপার্ট হতে হবে। সেই কিন্তু তারা ইংরেজি টেস্ট চাচ্ছে। তো যারা ইংরেজিতে এক্সপার্ট রয়েছে, তারাও কিন্তু স্কিল টেস্ট দিতে গেলে মানে ফেল হয়ে যাচ্ছে। তো আমরা ইংরেজি জানি না, তো আমরা কিভাবে স্কিল টেস্ট দেবো? তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে স্কিল টেস্ট না দেওয়ার জন্য। যেখানে স্কিল টেস্ট ছাড়াই আমাদের হচ্ছে, সেক্ষেত্রে স্কিল টেস্ট দিয়ে আমাদের গিগটা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। জি স্যার। জি স্যার। ঠিক আছে? আচ্ছা স্যার, ওই স্কিল টেস্টে যদি কেউ ফেল করে তাহলে কি কি হবে? তাহলে এই গিগটা একদম ডিনাই হয়ে যাবে। ও ঠিক আছে? জি, আমি আমি তো ভুল করে সারছিলাম ওই কারণ আমি আপনাকে বলি, লিগের আপনার গিগটা জন্য। ডিনাই হবে, প্লাস আপনার প্রোফাইলে কিন্তু স্কিল টেস্টের একটা অপশন আছে, জানেন? হ্যাঁ হ্যাঁ, দেখছি। ওই প্রোফাইলে গিয়ে কিন্তু এই স্কিল টেস্টটা যুক্ত হবে। পরবর্তীতে কিন্তু আপনার কাজটা অনেক কষ্টদায়ক হয়ে যাবে। হুম, বুঝতে পারছি। আচ্ছা, তাইলে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।